সবাইকে গুড মর্নিং। দুদিন পুরো ব্লগ ছাড়া, শুট ছাড়া, কোনো রকম কিছু ছাড়া, মানে এডিট করতে টাইম পাচ্ছি না। কালকে অ্যাকচুয়ালি তোমরা তো দেখতেই পেলে, আশিকে নিয়ে গেছি সকাল 10:30টার সময়, আর বাড়ি এসেছি রাত 10:30টার সময়। মানে সারা দিন ওখানেই কেটে গেছে। আর প্রত্যেক বছর আমাদের বাড়িতে রক্ষাকালী তলার পুজো হয়, সেই পুজোতে আমি আগের দিন যাই। রাত 12টার সময় থেকে জল ঢালা, পুজো দেওয়া সবকিছু শুরু হয়ে যায়। মানে কালকে রাত 12টার সময় অলরেডি সবাই জল ঠল ঢেলে, আজকে দুপুর 12টা অবধি ছিল, কিন্তু আমি এখন অবধি গিয়ে পৌঁছাতে পারিনি। এখন বাজে 1:30টা। যাই হোক, পরিস্থিতি একদম খুবই খারাপ পরিস্থিতি। সবকিছু মিলিয়ে কালকে রাতে আসার সময় মার জন্য, মানে মা আগে নাইটি পরতো না, জানো তো। এখন শরীর খারাপের পর থেকে, মানে তোমরা তো দেখতেই পেলে মাকে কোন দিন আমরা আমি মানে চুড়িদার পরিয়েছি। তো সেই চুড়িদারগুলো পরেই, আমার বাড়িতে ছিল দুটো বড় বড় চুড়িদার, তো সেইগুলোই মাকে দিয়ে দিয়েছি। আর বাকি দুটো অর্ডার দিয়েছি, এখনো আসেনি। মানে ওইগুলো পরেই এখন ডক্টরের কাছে যাচ্ছে, যেখানে মানে যাওয়ার সেখানে ওই দুটো পরেই যাচ্ছে আর কি। তো মার জন্য নাইটি নিয়ে এসেছিলাম, বড় বড় ছিল। এগুলোকে কেটে সকালবেলা এই মাত্র সেলাই করলাম নিচ দিয়ে, যাতে ছোট হয়। এখন তো হাঁটতে চলতে অসুবিধা, সেই কারণে নাইটিগুলোকে কেটে আবার ছোট করে নিলাম। এটা একটা এনেছি আর এটা একটা এনেছি। প্রত্যেক বছর পয়লা বৈশাখে মা শাড়ি, যেহেতু শাড়ি পরে, শাড়ি দিই পুজো টুজোতে বা এমনি অন্যান্য সময়। তবে এবছর আর জানি তো দিদা খুব ভালো হয়ে গেছে। এতদিন তো মাম্মাম দিদাকে খাইয়ে দিত। এদিকে আসো, তুমি ধরো, বলে দিচ্ছি। যাও। এতদিন দিদাকে মাম্মাম খাইয়ে দিত, দিদার শরীরটা খারাপ ছিল, কিন্তু এখন ঠিক হয়ে গেছে। মানে দিদা ঠিক হয়নি, কিন্তু খেতে দেখো হাত দিয়ে খেতে পাচ্ছে। ঠিক হয়ে গেছে দিদা, এর মানে তো ঠিকই হয়ে গেছে দিদা যখন হাত দিয়ে খেতে পাচ্ছে। কিন্তু চোখটা একটু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এমনিও তো হোমিওপ্যাথিটা। আর বাবা, তোমার বাবার কি খবর সেটা বলো। বাবার নামে কিছু বলার নেই, খালি বকা। বাবার নামে কিছু বলার নেই? বাবা খালি বকে আমার। তোমাকে বকে? আজকে আশির বাবা বকা দিয়েছে, ওই জন্য সকাল থেকে আর বাবার কাছে যায়নি। যাবই না কোনোদিন। কেন? মাও তো বকে, তাই বলে কি মার কাছে আসো না? মার কাছে তো আসবো, কিন্তু বাবার কাছে যাবো না, বাবা আমাকে বকা দেয়। আমি এটা বসাবো না, উঠিও না এটা। চলো। পিঙ্ক, গ্রিন, আর হচ্ছে কি তুই আর আমি একই আছি। বাবা একদম লাইটিং হয়ে গেছে। যখনই যাই এখান দিয়ে একটা পার্ক পড়ে, এটার নাম হচ্ছে বিজয়পুর পার্ক। আর আরশি প্রত্যেকবারই এই পার্কটাতে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। ভালো হয়ে গেছো তো? হাঁটছে আজকে আস্তে আস্তে করে। গুড নিউজ। হ্যাঁ, ভালো হয়ে যাবে। কেন উঠাই দিছিস? ও খুব দুষ্টু, এসেই শুরু হয়ে গেছে। আমি আস্তে আস্তেই পার্সেল এসেছে, মায়ের জন্য একটা লাঠি অর্ডার করেছিলাম। হাঁটতে এখন আবার আজকে এসে দেখছি একা একাই হাঁটতে পারছে। পড়ে গেছিল বলে সকালে? কেন? অনেক স্ট্রং, এখন অনেক স্ট্রং। খাবো। তোমার জামাই বলছে, বলে কি 2 সপ্তাহের মধ্যে তোমার মা ভালো একদম স্ট্রং হয়ে যাবে। 1 সপ্তাহের মধ্যে হাঁটবে বলেছে। 1 সপ্তাহের মধ্যে আপনি হাঁটবেন। এই তো ঠিক হয়ে গেছে, ভালো হয়ে যাবে, চিন্তা করো না। ওরে বাবা রে, বনু না, ওদের তোলো ওদের। আয় হ্যাঁ, আরশি আস্তে কিন্তু বনু কিন্তু
আরে না, সিটি দিয়ে ওই খুলছে। আসতে দেওয়া আছে। ওরে বাবা, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। এই দিদির জন্য এনেছো? হ্যাঁ, আজকেও পড়েছে, আমি পা দিয়ে তাই ধরে ফেলেছি নিয়ে পড়ে। দড়ি ফড়ি কেন এটা আবার? এটা ঝুলিয়ে রাখি। লাঠিটা অর্ডার দিয়েছি প্রায় 10 দিন আগে, তবে খুব শখ করেই লাঠিটা অর্ডার দিয়েছিলাম আর কি। মানে মা একটু হাঁটতে পারবে সেই ভেবে, কিন্তু আলটিমেটলি লাঠিটা এসেছে ভাঙা। তোমরা দেখতেই পাচ্ছ, ওটাকে কি করে জয়েন করব সেটাই বুঝতে পারছিলাম না, যেটা হয় আর কি। এই বয়সে লাঠি নিয়ে হাঁটাটা একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স, তো সেই জন্য মা লাঠিটা দেখেই না কেমন যেন মুখটা করছিল। আর লাঠিটা ধরার পরে অলমোস্ট তোমরা এক্সপিরিয়েন্সটা দেখতেই পাবে যে কি হয়েছে, কীরকম করছিল আর কি। তো আলটিমেটলি এটাকে জোড়া লাগানো গেছে, কিন্তু ওইটার মুখটা যেহেতু একটু ভাঙা এসেছে, তো সেই কারণে এটা চেঞ্জ করব ভাবছিলাম। দেখো, মায়ের এক্সপিরিয়েন্সটা দেখলেই এখন তোমরা বুঝতে পারবে। হাসছে, অলমোস্ট 2 দিন ধরে একটু হাঁটতে পারছে, মানে ডিসব্যালেন্স পড়ে যাচ্ছে আগের মতোই। দেখো, মানে হাসবে না কাঁদবে সেরকমভাবে বুঝতে পারছে না। টিয়া টিয়া কি টিয়া টিয়া? কালারটা ভালো লাগছে না? তোমার টি শার্ট টিয়া টিয়া ভালো লাগছে না? ভালো লাগছে, তাহলে আর হালকা হালকা গোফ নাও। আজকে অনেক দিন পর দেখো সেই মোটা মোটা শাখা কবে কিনে রেখেছি। তোমাদের দাদা ভাই আসবে, পরবো। তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো, দিদি ভাই তুমি মোটা মোটা শাখা পরবে, ভালো লাগবে। তো আজকে আমাদের এখানে যেহেতু রক্ষাকালী পুজো, তো সেই কারণে ভাবলাম আজকেই এর শাখাগুলো বাড়াই। শাখাগুলো পরে এসেছি, কেমন লাগছে বলো? এটা খুললে বোঝা যাবে। আবার একদম স্মৃতিভর্তি সিঁদুর, নতুন ভাবলাম কি নতুন বউ সেজে যাব, মানে মেলায় না, এদিকে হচ্ছে এখন একটু টুকটাক কেনাকাটা করতে যাচ্ছি। সেইখানে টুকটাক কেনাকাটা না, আমাকে কোপ মারতে যাচ্ছে সেটা বলো। তোর দাদাভাই এখন শিয়ানা হয়ে গেছে, কোনো কিছু কিনতে গেলে সাইড হয়ে দাঁড়িয়ে থাকে, ওইখানে আর আমার সাথে যায় না। এটা বুদ্ধিমানের পরিচয়। মানুষ আঘাত খেতে খেতেই তো শেখে না। কি আঘাত দিয়েছি তোমাকে আমি? হ্যাঁ, ওই যে কি আঘাত দিয়েছি? কোপ মারো, এই জন্য শিখে গেছি এখন, না এই জন্য সাইড হয়ে যায়। আগের থেকে পয়সাটা দিয়ে তারপর সাইড হবে, তাহলে আর কোনো ব্যাপার না। চলো, আমাকে টিয়া বলে এখন নিজেই টিয়া হয়ে গেছে। লাউডোগা সাপ, লাউডোগা সাপ। যাবেন নাকি যাবেন না? ফোনেই ব্যস্ত। বাবার সাথে আমি দাঁড়ালে চকচক করবে। কে চকচক করবে? তোমার কালারটা গ্রিন আর রানী। চলো চলো, একদম রানী আর সবুজ। রানী, রানী নাকি? এটা হচ্ছে লাউডোগা। লাউডোগা, আর আমাকে এখনো নাম দিতে পারেনি কিছু। এটা তুমি তো রানী, তোমার আর কি নাম দেবো? আমি রানী। তুমি রানী। এখানে তো লাইন দিয়ে ঠাকুর দেখবে। আমরা এইখান দিয়েই দেখি প্রত্যেক বছর, লাইন দিয়ে ঘুরেও দেখি। আমরা দুইজন রানী আর লাউডোগা, রানী আর লাউডোগা একসাথে হচ্ছে। রানী লাউডোগা কানে হাত দিয়ে বন্দুক ফাটাচ্ছে। হ্যাঁ, কি কিনবে? ওই তো ওইটা দেখো, তারপরে
আরশির বাবা আরশির নামের স্পেলিং দিয়ে এগুলো মেলাতেই বসে আর দীঘাতে পাওয়া যায়। তো দীঘা থেকেও আমরা আমাদের যখন গিয়েছিলাম তখন আরশির নাম দিয়ে একটা গিটার টাইপেরই বানিয়ে আনা হয়েছিল, তবে এটার এখন আর খবর নেই কোথায় আছে। তবে এখন মেলাতে দেখে আবার এটা নেওয়ার জন্য শখ হয়েছে। বৌদির মা আর হচ্ছে বাবা মানে তাইমশাই আর হচ্ছে মাইমা রয়েছে বাড়িতে মায়ের সাথে, কারণ একা তো আর রেখে বেরোনো যায় না এখন। মাইমা তাই আগে ঘুরে এসে ওরা রয়েছে, আর আমরা এখন সবাই মিলে বৌদি আমি আরশি আর হচ্ছে দেবুর বউ, মানে আমি ওকে মন্দিরা বলেই ডাকি। তো ও হচ্ছে সবাই মিলে মানে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। আগের বছর কত আনন্দ করেছিলাম, বিজয় মামা ছিল, সবাই ছিল। তো মেয়ে মানুষদের হার মানিয়ে দেবে মনে হচ্ছে। ছোটবেলায় অনেক ঠকেছি এদের কাছে। ফুচকা খাচ্ছ না লঙ্কা খাচ্ছ? সব ইসি আমি 10 টাকার কি আমার টক লেগে গেছে, আমি আর খেতে পারছি না। টক লাগছে আমার, টকটা বেশি টক। আবার একটার সাথে একটা লঙ্কা। আগের বছর এই মেলাতে আমি মা সবাই একসাথে পুজো দিয়ে গিয়েছি। এই বছরই দেখো কতটা চেঞ্জ, কতটা মানে কখনকার সময় ঘুরে যায়, বদলে যায়, পাল্টে যায়, একমাত্র ভগবান ছাড়া সেটা কেউ বলতে পারে না। আর এখানে একটু কানের দেখছিলাম, এই কানেরগুলো এখন নতুন বেরিয়েছে, ওই পেছন দিকে একটু ঝুলে থাকবে আর ওপর দিকটা মানে কি বলে ঝুল টাইপের নয় কিন্তু দুটো পার্ল টাইপের। সেই কানেরগুলো কেনার জন্য মেলাতেই দেখেছিলাম অনেক দোকানে, তবে দুটো দেখে বলছিল আশি বাবা বলছে দুটোই নিয়ে নাও। আমি বলছিলাম হ্যাঁ 30 টাকা তো মানে কম দাম তো, সেই জন্য বলছে দুটোই নিয়ে নাও। বলে কি কেন, তোমাকে আমি দামি জিনিস দিইনি? আর জানো তো সবাই একটা কিনেছে, আমাকে মাত্র একটা জিনিস চড়িয়েছে, আর সবাই হাজারটা জিনিস কেনা হয়ে গেছে ওদের, আর আমাকে মাত্র একটা মিকি মাউস চড়িয়েছে। চড়েছো তো, সেটাই তো অনেক না? হ্যাঁ। এখন বাজে 12:10, ভেবেছিলাম চলে যাব কিন্তু আর যাওয়া হলো না। এখানে এক বাক্স, এইখানে আজকে অনেক কেনাকাটা হয়েছে ওইখানে। আর আরশি হচ্ছে বনুর সাথে ঘুমানোর জন্য পাগল হয়ে গেছে, তাই তো? এই তোর এইটার থেকে এই যে এখানে এই যে দেখ পড়ে পড়ে এখানে এসে হচ্ছে, আমি ভেবেছি আইসক্রিমের থেকে ড্রেসটার মধ্যেও হয়েছে। আর তোমাদের দাদা ভাই লুঙ্গি পরে টায়ার্ড, মেলায় ঘুরে টায়ার্ড হয়ে গেছে একদম। তো গুড নাইট করে দাও সবাইকে। বহু বছর পর মেলায় ঘুরে, এটাই তোমার রক্ষাকালীতলা পুজো প্রথম। আর সেই চুল পুরো ভিজে ঘামে পুরো চুপচুপে হয়ে গেছে। চলো সবাইকে টাটা গুড নাইট করে দাও। চলো সবাইকে টাটা গুড নাইট করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, মা ঘুমিয়ে পড়ো। আরে সবাই আমাদের তরফ থেকে আইসক্রিম খাও, সবাই আমাদের চ্যানেল থেকে আইসক্রিম খাও।